পিরিয়ডে ব্যথা হওয়াটা কিন্তু স্বাভাবিক নয়। আমাদের মেয়েদের পিরিয়ডস হবে এটা স্বাভাবিক, এবং একটা লম্বা সময় ধরে, মোটামুটি আজকাল মেয়েদের 10-11 বছর বয়সে পিরিয়ডস হচ্ছে, এবং সেটা প্রায় 50 বছর, 51, একটু প্রিমেনাপজ হলে 45 বছর অবধি থাকে। এই দীর্ঘ সময় প্রতি মাসে দেখেছি মেয়েরা ব্যথায় খুব ভোগে, এবং কেউ কেউ তো এত ব্যথায় ভোগে যে একদম বিছানা থেকেই উঠতে পারে না, এত হেভি ব্লিডিং, ব্লোটিং, মুড সুইং, এবং ব্যথার ওষুধ ছাড়া তাদের কাছে কোনো বিকল্প থাকে না। এখন প্রশ্নটা হচ্ছে, এই ব্যথাটা কি স্বাভাবিক? মা ঠাকুমা বলেন, হ্যাঁ, পিরিয়ড হলে মেয়েদের অনেক কষ্ট, একটু একটু তো ব্যথা হবেই। আজকে আমরা জানবো যে সত্যি কি ব্যথা হবে, নাকি ব্যথা কিছুর সিগন্যাল, আমাদের সেটা অ্যাড্রেস করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওতে বৈজ্ঞানিক তথ্য দিয়ে আপনাদের জানাবো যে কেন পিরিয়ডে ব্যথা হওয়াটা স্বাভাবিক নয়, এবং সত্যি যদি পেটে ব্যথা হয় তাহলে আপনারা কি করবেন, হোম রেমেডি বা কি করবেন, আর কখন আপনারা ডাক্তারের কাছে যাবেন। তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি। দেখুন, পিরিয়ডে ব্যথা হওয়াটা কিন্তু স্বাভাবিক নয়, এটা প্রথমেই জেনে নিতে হবে। যারা আপনাদের বোঝায় যে পিরিয়ডের ব্যথা হওয়াটা স্বাভাবিক, তারা ভুল বোঝাচ্ছে আপনাকে এবং ভুল রাস্তায় চালিত করছে। আমি এত বছরে আমার কখনো পিরিয়ডসের সময় কিন্তু ব্যথা হয় না। যদি আপনারা ঠিকভাবে চলেন তাহলে কিন্তু পিরিয়ডসে ব্যথা হবে না। এখন ব্যথা, মুড সুইং, ব্লোটিং, অনেক কিছুই হয় এই সময় লোকে বলে, কিন্তু ওই 4 দিন বা 5 দিন আপনি কি করছেন এবং তার আগে 4-5 দিন কি করছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার ব্যথাটা হবে কি আপনার ব্যথাটা হবে না। তাহলে প্রথমে তো জানতেই হয় ব্যথা কেন হয় সেগুলো। তাহলে চলুন জেনে নিই যে আমাদের পিরিয়ডের সময় ব্যথা কেন হয়। পিরিয়ডের সময় ব্যথা হয় প্রথমত আমাদের শরীরে যদি ইনফ্ল্যামেশন থাকে, অর্থাৎ শরীরের মধ্যে যদি কোথাও স্থূলতা থাকে, কোথাও ফুলে থাকে, মানে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরে অর্গ্যানগুলো যদি ফুলে থাকে, ইনফ্ল্যামেশন থাকে, তাহলে কিন্তু আপনার ব্যথা হবে। কারণ ইনফ্ল্যামেশন থাকলে একটা কেমিক্যাল শরীর নিঃসরণ করে তাকে মানে কমব্যাট করার জন্য, তার সাথে লড়াই করার জন্য, যেটাকে বলে প্রস্টাগ্ল্যান্ডাইন। এবং এই কেমিক্যালসটা যখন নাকি নিঃসৃত হয় তখন আমাদের ইউট্রাসটা অনেকটা কন্ট্রাকশনে থাকে, এবং তখন কিন্তু একটা প্রচণ্ড ব্যথা হয়। দ্বিতীয় যে কারণটা ব্যথা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন স্পাইক, অর্থাৎ আমাদের শরীরে যদি খুব বেশি ইস্ট্রোজেন হয়ে যায় তখন কিন্তু আমাদের খুব পেট ব্যথা করে পিরিয়ডসের সময়। 3 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে হরমোন ইমব্যালেন্স। আমাদের যদি হরমোন ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমাদের পিরিয়ডসের সময় ব্যথা হবে। 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে গাট হেলথ, মানে পেট। আজকাল পেট নিয়ে অনেকেই কথা বলছেন, হ্যাঁ, পেটের সাথে কিন্তু একটা পিরিয়ডসের সম্পর্ক আছে। অর্থাৎ পেট যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু পিরিয়ডের সময় ব্যথা হবে। আপনার যদি কনস্টিপেশন থাকে পিরিয়ডের সময় ব্যথা হবে। এবার তারও কারণ আছে, প্রচুর হরমোন আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু পায়খানার সাথে নিঃসৃত হয়ে যাচ্ছে। এবার আপনার যদি কনস্টিপেশন থাকে সেগুলো তো বেরিয়ে যেতে পারছে না, শরীরের মধ্যে বিক্রিয়া করছে এবং ব্যথা ঘটাচ্ছে। এর পরবর্তী যে কারণ, আপনার যদি আয়রন বা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তাহলেও কিন্তু আপনার পিরিয়ডে ব্যথা হতে পারে। কারণ আয়রন আর ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে আপনার মাসলগুলো ঠিকমতো রিল্যাক্স হবে না, তাহলে আপনার ব্যথা হবে। আর যেটা সবচেয়ে বড় কারণ ব্যথা হওয়ার, আপনার যদি স্ট্রেস থাকে, স্ট্রেস মানে কর্টিজল মানে অ্যাড্রেনালিন মানে আপনার হ্যাপি হরমোনস ঠিকমতো নিঃসৃত হবে না, আপনার ইস্ট্রোজেন স্পাইক থাকবে, আপনার যদি ঘুম ঠিকমতো না হয় বা সঠিক পরিমাণে যদি ঘুম না হয় বা ঘুমের কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে আপনার ব্যথা কিন্তু হবে। তাহলে চলুন না, এ তো গেল ব্যথা কেন হয়, এটা নিয়ে বিশেষ মাথা ব্যথা কারণ নেই। মোদ্দা কথা হচ্ছে ব্যথাটা না হলেই হলো। তাহলে তো জানতেই হবে
যে পিরিয়ডের সময় যাতে ব্যথা না হয় তার জন্য আমরা কি কি করব। প্রথম যেটা করতে হবে, যেটা বলছিলাম, যে আপনি পিরিয়ডের সময় কি খাচ্ছেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি পিরিয়ডসের 4-5 দিন আগে কি খাচ্ছেন, এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি পিরিয়ডটা পেনলেস ভাবে এনজয় করতে পারবেন। আমরা তো পিরিয়ডের সময়, আমি তো পাহাড়ে চড়েছি, আপনারা জানেন, আমি কিন্তু পাহাড়ে মানে 11,000-12,000 ফিটের ওপরে আছি, পিরিয়ডস হয়ে গেল, তখন কি বসে থাকবো? না, ওই নিয়েই কিন্তু আমরা সব কাজ করেছি, স্টেজে দাপাই, সব কিছু করি, হিল্লি দিল্লি সবই তো করছি সেগুলো নিয়ে। আপনারা যদি এখন মনে করেন পিরিয়ড মানেই হচ্ছে বেডে বসে থাকা, একটা কাউচ পটেটো হয়ে থাকা, এতে কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন। তাহলে কি করতে হবে? খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। এখন প্রথম কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার মধ্যে কি ঠিক করবেন। প্রথমত হচ্ছে ওই 5 দিন এবং আগের 2-3 দিন কিন্তু খুব বেশি ঠান্ডা খাবার খাবেন না। ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, ডেজার্টস, মানে মোদ্দা কথা হচ্ছে ঠান্ডা জিনিস কিন্তু একদম খাবেন না। কারণ ঠান্ডা জিনিস যত খাবেন আপনার ইউট্রাস তত বেশি কন্ট্রাক্ট করবে এবং আপনার ব্যথা কিন্তু তত বেশি হবে। তাহলে একটু হালকা বাড়ির খাবার, ওয়ার্ম, কারণ এই সময় আপনার ওয়ার্ম দরকার। ভাত, ডাল, তরকারি, মাছ যা খাবেন বাড়িতে তৈরি করা খাবার খাবেন। এই সময় খুব বেশি বাইরের জাঙ্ক ফুড খাবেন না, কারণ তাতে সোডিয়াম অনেক বেশি থাকে, আপনার অসুবিধে হতে পারে। আপনি বাড়িতে ম্যাগনেসিয়াম বেশি হওয়ার জন্য আপনি নানান রকম নাটস খেতে পারেন, আয়রন বেশি হওয়ার জন্য আপনি ডেটস খেতে পারেন, কারণ আপনার ব্লাডের সাথে অনেক আয়রন বেরিয়ে যাচ্ছে। আপনি সানফ্লাওয়ার সিড, এই যে বিভিন্ন সিডসগুলো আছে সেগুলো আপনি খেতে পারেন। এবং আপনি যাতে আপনার সেকেন্ড হচ্ছে গাট হেলথ ঠিক থাকে, গাট হেলথ ঠিক থাকার জন্য আপনাকে একটু ফাইবার বেশি খেতে হবে। যেমন শাক পাতা এগুলো আপনাকে একটু বেশি খেতে হবে, একটু তরি তরকারি, ফলমূল, এতে আপনি ম্যাগনেসিয়ামও পাবেন, পটাশিয়ামও পাবেন এবং আপনি ফাইবারও পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে একটু তরি তরকারি, শাক পাতা একটু বেশি করে খেতে হবে। আপনার তাহলে কনস্টিপেশন হবে না, তাড়াতাড়ি আপনার এগুলো যেটা আছে বেরিয়ে যাবে। আর একটা জিনিস অনেকেই বোঝেন না, যে B12 আর ডি, ভিটামিন ডি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যদি ভিটামিন ডি আর B12 কম থাকে তাহলেও কিন্তু আপনার পিরিয়ডসের সময় ব্যথা হবে। ভিটামিন ডি আপনাকে মোটামুটি 50 থেকে 80-র মধ্যে, আর ভিটামিন B12 মোটামুটি আপনাকে 500 থেকে 800-র মধ্যে রাখতেই হবে, তবে কিন্তু আপনার পিরিয়ডসটা কিন্তু পেনলেস হবে। আর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ইস্ট্রোজেন স্পাইক করে না সেই ধরনের খাবার খেতে হবে। ওই বাড়ির খাবার খেলেই হবে, তার জন্য এক্সট্রা অর্ডিনারি খুব একটা বেশি কিছু খেতে হবে না। আর একটা কাজ আপনারা করতে পারেন, যে যে কিসমিস আছে, বিশেষ করে হচ্ছে যে কিসমিসগুলোর মধ্যে আমরা বীজ পাই, সেগুলো যদি আপনি 5টা-6টা করে প্রতিদিন ভিজিয়ে খান এভরিডে, সকালবেলা খালি পেটে, জলটাও ফেলবেন না, জলটাও খেয়ে নেবেন। যখন ভেজাবেন তখন কিসমিসগুলো ভালো করে ধুয়ে ভেজাবেন এবং জল এবং ওই কিসমিসগুলো বীজ ফেলে আপনারা খেয়ে নেবেন। তাহলে দেখবেন যদি আপনাদের খুব ব্যথা হয় আস্তে আস্তে কিন্তু সেই ব্যথাটা কমে আসবে। আর একটা কি করতে পারেন আপনারা, স্ট্রেস এবং স্লিপ এটা ঠিকঠাক করতে পারেন। অনেকে বলছেন আমি তো 2টোর সময় ঘুমাতে যাই আর আমি তো মোটামুটি 8টা-9টায় উঠছি, আমার তো 7-8 ঘন্টা কিন্তু ঘুম হয়ে যাচ্ছে, অসুবিধাটা কি আছে? আপনাকে জানতে হবে রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত আপনার কিন্তু রিপেয়ার হরমোন নিঃসৃত হয়। তার মানে ইউ মিস দ্য বাস। আপনি 1টা-2টোয় ঘুমিয়ে গেলেন, ওই সময় তো আর ওই যে হরমোনগুলো যেগুলো আপনার শরীরকে রিপেয়ার করবে তার যে উপকারিতা সেগুলো তো পেলেন না। আপনি ঘুমোলেন 8 ঘন্টা, ঠিক আছে, কিন্তু ওই হরমোনগুলোকে কিন্তু আপনি ঠিকমতো ব্যবহার করতে পারলেন না। তাহলে কি হলো? আপনার শরীরটা কিন্তু রিপেয়ার হলো না। তার জন্য দেখবেন প্রতিদিন সকালে উঠে একটা ক্লান্তি ভাব, ফ্যাটিগ, শুয়ে থাকতে ইচ্ছে করছে, মুড সুইং, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। তাই ঠিক সময়ে ঘুমাবেন, ঠিক সময়ে উঠবেন। স্ট্রেস আপনারা বলবেন জীবনে তো থাকবেই, আমিও বলবো হ্যাঁ স্ট্রেস তো থাকবেই, আমরা স্ট্রেস জিরো তো হয়ে যেতে পারবো না, কিন্তু স্ট্রেসকে আপনাকে কাম করতে হবে। সিম্প্যাথেটিক সিস্টেম থেকে আপনাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে চলে আসতে হবে। তার জন্য আপনি কি করতে পারেন? তার জন্য আপনি সকালে উঠে একটু মেডিটেশন করতে পারেন, সারাদিন আপনার নিজের সাথে কখনো আধ ঘন্টা বসতে পারেন, আপনি গ্র্যাটিটিউড জার্নাল করতে পারেন, আপনি ডিপ ব্রিদিং করতে পারেন। এগুলো আপনি কিন্তু করলে দেখবেন আপনার আস্তে আস্তে স্ট্রেসটা কমে আসছে
এবং পিরিয়ডটা কিন্তু পেনলেস হচ্ছে। আরেকটা কথা বলবো, যেটা কিন্তু লোকে খুব ভুল করেন, লোকে বলে পিরিয়ডস হয়েছে, ব্যথা আছে, খুব রেস্ট নিন। আমি বলবো রেস্ট আপনি কিন্তু অত বেশি নেবেন না। হ্যাঁ, আমি আপনাকে বলছি না যে খুব দৌড়ে বেরিয়ে কাজ করুন, কিন্তু আমি বলবো 15 থেকে 20 মিনিট খুব স্লোলি একটা ওয়ার্ক করুন। এটা আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে কাজে দেবে এবং এই মুভমেন্টটা কিন্তু আপনার শরীরের মধ্যে কেমিক্যালস, হরমোনসগুলো ঠিক ঠিক নিঃসৃত করবে। কারণ তাহলে কি হবে, আপনার এই মুভমেন্টে কিন্তু শরীরটা একটু চাঙ্গায় উঠবে, একটু যে শরীরে ইনার্শিয়া সেটাকে ভাঙবে। আর যে 5 দিন আপনার পিরিয়ডস থাকছে না, সেদিন কিন্তু আপনাকে একটু স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। আপনি যদি স্ট্রেংথ ট্রেনিং না করেন তাহলে কিন্তু পিরিয়ডসের পেন খুব একটা জিরো হয়ে যাবে না। আপনাকে কিন্তু একটুখানি স্ট্রেংথ ট্রেনিং সপ্তাহে 2 বার কিন্তু করতে হবে। সেটা আপনি জিমে করতে পারেন, আপনি বডিকে ইউজ করে করতে পারেন, বাড়িতেই করতে পারেন, আপনি এটা ট্রেনার নিয়ে করতে পারেন। আজকাল ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেও করতে পারেন। তবে খানিকটা সপ্তাহে 2 দিন কিন্তু একটু স্ট্রেংথ ট্রেনিং করবেন, যেটা সর্বোপরি দাঁড়ালো যে খানিকটা মুভমেন্ট, ভালো ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট, ঠিকমতো খাওয়া দাওয়া, এইগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা প্রায় জিরো পেন আপনারা পিরিয়ডসের সময় কিন্তু এটা আপনি অনুভব করতে পারেন। আর যদি আপনার খুব বেশি হাই মানে খুব ক্লটিং হয়, খুব হেভি ব্লিডিং হচ্ছে, পিসিওএস আছে, তাহলে ডেফিনেটলি এগুলোর উপর ডিপেন্ড না করে একটা এক্সপার্টের সাহায্য নেবেন। আপনি নিশ্চয়ই গাইনোকোলজিস্ট দেখাবেন। এবং আশা করি আপনার এই যে পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে করবেন না। আপনাদের যদি মনে হয় যে আপনার বন্ধু বান্ধব, বোন কেউ আছে যার এই পিরিয়ডসের ব্যথার সমস্যা আছে, তার সাথে আপনি এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ এরকম সমস্যাজনিত নানান ভিডিও নিয়ে আমরা আসছি, তার সলিউশনও বলছি। এবং আপনারা এই চ্যানেলের সাথে থাকুন, আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম আপনারা ফলো করুন। আশা করি আপনাদের জীবনে একটু হলেও আমি কন্ট্রিবিউশন দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।